যে একটা খুবই স্পর্শকাতর একটা বিষয় আপনাদের সাথে না বললে না হয়, এগুলো আপনারা শোনার পরে আপনাদের মনে একটু ব্যথা লাগবে। আমাদের মাহমুদপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, এটা আপনাদের পূর্বপুরুষদের হাতে গড়া, মুরব্বীদের হাতের গড়া, অদ্যাবধি পর্যন্ত সকলের একটা মোহাব্বতের জায়গা। এই মসজিদকে এন্ট্রি করে পাশে আরেকটা তথাকথিত আহলে হাদিস নামে একটা মসজিদ নির্মাণ হয়েছে। এটা আমি আসার আগে হয়েছে, এটা আপনারা জানেন। আমাদের মসজিদ কিন্তু হলো কেন্দ্রীয় জামে মসজিদ, কোন সংগঠন, কোন গোষ্ঠী, কোন ব্যক্তির কোন নামে এই মসজিদ নয়। জামে মসজিদ মানে সকল শ্রেণীর ইমানদার মুসলমান সেখানে নামাজে অংশগ্রহণ করতে পারবে, কারোর জন্য বাধা নাই। কিন্তু যখন কোন মসজিদের নামকরণ করা হয় কোন একটা বিষয়কে কেন্দ্র করে, তখন এর অর্থ কি দাঁড়ায়? ওই বিশ্বাসের আকীদা ওয়ালা যারা আছে তারাই শুধুমাত্র সেই মসজিদে যেতে পারবে। যেমন উদাহরণ দেই, যদি এলাকার মধ্যে দেখবেন পাহাড়ি এলাকা আমাদের আছে কাদিয়ানি মসজিদ, ওই কাদিয়ানি সম্প্রদায় যারা বিশ্বাসী তারাই শুধুমাত্র সেই মসজিদে ইবাদত করতে পারে, অন্য কেউ যায় না। ঢাকার মোহাম্মদপুরে শিয়া মসজিদ নামে একটা মসজিদ আছে, ওই মসজিদে অন্য কোন বিশ্বাসের মানুষেরা যায় না। ওই মসজিদে শুধু কারা যায়? শিয়া সম্প্রদায়ের লোক যারা আছে তারা সেখানে যায়। এই দুইটা জিনিস থেকে আমরা প্রতীয়মান যে আহলে হাদিস নামক যে মসজিদ নির্মাণ হয়েছে, সেই মসজিদে শুধুমাত্র আহলে হাদিস মতাদর্শের লোকেরাই যেতে পারবে। এই নাম, এই বিষয়টাকে তারা বুঝাইয়া দেয়। এছাড়া অন্য কোন বিশ্বাসের লোক সেখানে যেতে পারবে না, বাধা হলো সে মসজিদের নামকরণ। দ্বিতীয় নম্বর বিষয়, আমি আসার পর থেকে শুনতেছি সেই মসজিদের একজন তথাকথিত আলেম, যিনি ইমাম ও খতিবের দায়িত্বে আছেন, নামটা কি? আব্দুল্লাহ আল মামুন সাহেব। উনাক একটা ভদ্রলোক এবং উনার উপরে আমি সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলি। বিগত দিনে উনি তাবলিগ জামাতকে কটাক্ষ করে মুশরিক এবং শিরিক এই ধরনের মন্তব্য উনি করেছেন। নাম্বার 2, হানাফি মাযহাব মানলে পরে এটা শিরিক হয়, এটার উপরে উনার মন্তব্য আছে। হানাফি মাযহাবকে উনি শিরিক বলেছেন। তাবলিগ নিয়ে উনার কটু মন্তব্য। এরপরে বিভিন্ন বিষয় নিয়ে উনি বিভিন্ন সময় তারাবি নামাজ ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে, যেগুলো হাজার বছরের ফয়সালাকৃত বিষয়, এগুলো নিয়ে নতুন নতুন মন্তব্য করে উনি বিতর্ক সৃষ্টি করেন। যার ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে গত শুক্রবারে উনার জুমার খুতবায় উনি বলেছেন, উনার মসজিদের দোতলার কালেকশন করতে গিয়ে তিনি বলেছেন, এই মসজিদে আপনারা খুতবা শুনবেন, বেদাতীদের পিছনে গিয়ে নামাজ পড়বেন, বেদাতি মসজিদে গিয়ে নামাজ পড়বেন, এটা হতে পারে না, টাকা দেন 2 তলার কাজ করা হবে। বক্তব্যটা তো এরকমই। ভিডিওটা আমার কাছে আসছে, আমি দেখছি। উনি বেদাতি মসজিদ, মাহমুদপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদকে উনি বেদাতি মসজিদ, আমাদের পিছনে নামাজ পড়লে বেদাতির পিছনে নামাজ পড়া হয়, এই একটা ন্যাক্কারজনক উনি যে মন্তব্য করেছেন, এটা কি ভালো কথা না খারাপ কথা? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বেদাত বলতে কি বোঝানো হয়? যেটা হাজার বছর, শত বছর থেকে বিতর্কিত বেদাত, যেটাকে আমরা কিয়াম করলে বেদাত বলে থাকি। আমাদের মসজিদে কিয়াম হয়, মিলাদ, প্রচলিত যে মিলাদ পড়া হয়, এই মিলাদ আমাদের মসজিদে আছে। প্রচলিত যে শবে বরাতের বিভিন্ন লাইটিং, মাইকিং, সিন্নি দেওয়া, খিচুড়ি দেওয়া, এগুলো বেদাতের কোনো বিষয় মসজিদে আছে? তাহলে উনি এত বড় মিথ্যা এবং জঘন্য অপবাদ দিলেন এই মাহমুদপুর বাজারের হানাফি মাযহাবের শুধু নয়, সকল বর্ণের মতের মানুষের প্রাণের স্পন্দন এই মসজিদকে কেন্দ্র করে উনি এত বড় জঘন্য মন্তব্য করলেন। এর বিচার হওয়া দরকার আছে না নাই? অলরেডি পুরা জামালপুর জেলা সহ জাহালার বাহিরের থেকেও কালকে রাত 11টা পর্যন্ত আমার কাছে ফোন আসতেছে, মাহমুদপুর বাজার আপনার মসজিদকে কেন্দ্র করে এত বড় কথা বলেছে, আপনি এখনো পদক্ষেপ নেন নাই কেন? আমি জবাব দিয়েছি যে পদক্ষেপ আমরা ধারাবাহিকভাবে নিচ্ছি, একটার পর একটা করতেছি। আমরা এই এলাকার স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন, বর্তমান বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন, ওনাদেরকে আমরা বিষয়টা জানিয়েছি। ওনারা যদি সমাধান করে দেন, আমরা আগে কঠিন কোনো কর্মসূচিতে যাব না। যদি এটা সমাধান না আসে, আজকের ঈদের দিন, আজকের দিন বাদে আগামীকাল সকাল থেকে 24 ঘন্টা সময় আমি বেঁধে দিলাম,
এর সমাধান না হলে এমন আন্দোলন করা হবে মাহমুদপুরের মধ্যে, তাদের নিশ্চিহ্ন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এত বড় স্পর্ধা তারা কোথায় পায় আমরা এটা জানতে চাই। আগামী 24 ঘন্টার মধ্যে, আগামীকাল সকাল থেকে ওই ইমামকে এই মাহমুদপুর থেকে অপসারণ করতেই হবে ইনশাআল্লাহ। যদি আজকের এই মাহমুদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানদের পক্ষ থেকে যে আমরা দাবি জানাইলাম, এখানে নেতৃবৃন্দ জেনে আছেন, বিষয়টা আপনারা খুব সিরিয়াসলি মাথায় নেবেন। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকলো, তা না হলে 24 ঘন্টা পর, আগামীকালকের পরে এমন কর্মসূচি দেওয়া হবে যেটা সামাল দেওয়া এই এলাকার কোন ব্যক্তির পক্ষে সম্ভব হবে না ইনশাআল্লাহ। আমরা নীরব আছি, আমাদেরকে নীরব থাকতে দেন। আপনাদের উৎপত্তি কোন জায়গা থেকে হয়েছে এটা আমরা জানি। ব্রিটিশরা আপনাদেরকে উৎপন্ন করে দিয়েছে আজ থেকে 200 বছর আগে। এর আগে আপনাদের কোন অস্তিত্ব পৃথিবীর কোথাও ছিল না। 1000 বছর থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে অদ্যাবধি পর্যন্ত পৃথিবীর তারাবি নামাজ 20 রাকাত, 8 রাকাতের দলিল আজ পর্যন্ত ইহুদি নাসারাও দেয় নাই, একটা জাল হাদিস পর্যন্ত নাই। আর আপনি সেখানে বসে মন্তব্য করে বলে দেন 20 রাকাতের কোনো হাদিস নাই। 1000 বছরের সমাধান কিন্তু ইসলামিক বিষয়গুলিকে নতুন নতুন করে আপনি বিতর্ক সৃষ্টি করে সাধারণ মানুষের ঈমানের ক্ষতি করেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? এটা আমরা জানতে চাই। আগে বলে দিচ্ছি, বাঘের লেজ নিয়ে কান চুলকানোর চেষ্টা করবেন না। আমার স্পষ্ট বার্তা আমি বলে দিচ্ছি, বাঘের লেজ দিয়ে কান চুলকানোর চেষ্টা কখনো করবেন না। আমরা যেদিন থেকে মাথায় পাগড়ি পরেছি সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি, দেহ থেকে মাথা দিয়ে দেব, পাগড়ি কাউকে দেব না বাতিলের সামনে। এই মাহমুদপুরের হাজার হাজার তৌহিদি জনতা আপনাদেরকে বহু সহ্য করেছে। আপনারা আপনাদের মসজিদ করেছেন, আপনাদের মতো করে আপনারা ইবাদত করেন। আমাদের একজন আবু হানিফা, একজন হানাফি মাযহাবের আলেমের জুতা বহন করার যোগ্যতা আপনাদের নাই, এটা 1000 বার প্রমাণ হয়ে গেছে। এরপরেও আমরা চাই বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্রতম স্বার্থকে আমরা ছাড় দিয়ে চলতেছি। কারণ আমাদের মূল টার্গেট হলো ইসলাম যেদিন ক্ষমতায় যাবে, ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, এগুলো বাতিল ফেরকা একটাও থাকবে না। আমরা চাই শান্তিপূর্ণভাবে এলাকায় বসবাস করব, এলাকায় শান্তিপূর্ণভাবে থাকব। আপনারা 8 রাকাত পড়েন আর 4 রাকাত পড়েন আর নাই পড়েন, সেটা আপনাদের ব্যাপার। আমাদেরটার মধ্যে আঘাত করার ক্ষমতা আপনার নাই। আপনার মসজিদটার নামই হলো যে নামকরণ করেছেন, ওটাই তো বেদাতি মসজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে হাদিস নামে কোনো মসজিদ করেছিলেন? আপনি আহলে হাদিসের নাম দিয়ে মসজিদ করেছেন, এটি স্পষ্ট বেদাত। আপনি একজন আলেম হয়ে আপনি আলিয়া মাদ্রাসার চাকরি করেন, আপনি আলিয়া মাদ্রাসার চাকরি করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়া মাদ্রাসা নামে কোনো চাকরি করেন নাই, আপনি বেদাত করেন। আপনি যুবতী মেয়েদেরকে সকাল 10টা থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত আপনি পাঠদান করেন। যুবতী মেয়েরা মুখ খুলে বেপরদ অবস্থায় আপনার সামনে বসে থাকে, সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত আপনি কবিরা গুনার মধ্যে লিপ্ত থাকেন। আপনি ফাসিক, আপনার পেছনে একটা জায়েজ নাই। মাঝে মাঝে কবিরা গুনাহ করলে ফাসিক হয়, তওবা করলে মাফ হয়ে যায়। কিন্তু যে ব্যক্তি 24 ঘন্টায় সবসময় কবিরা গুনার মধ্যে লিপ্ত থাকে, আপনি সামনে যখন মেয়েদেরকে পড়ান, আপনি কোরআন পড়ান, হাদিস পড়ান, যেটাই পড়ান, আপনার সামনে মেয়েরা আছে বেপরদা অবস্থায়, যুবতী মেয়েরা আছে। এই সমস্ত যুবতী মেয়েদেরকে যখন আপনি পাঠদান দেন, আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার জন্য জায়েজ নাই। আপনি যদি হিজড়া হয়ে থাকেন, নপুংস হয়ে থাকেন, সেটা হলো আপনার জন্য ভিন্ন মাসালা। কথা বুঝতে পেরেছেন? হিজড়াদের কোনো পুরুষত্ব নাই, নপুংসদের কোনো পুরুষত্ব নাই। আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি কবিরা গুনায় লিপ্ত থাকেন। আর কবিরা গুনাহ হরদম সবসময় যে ব্যক্তি জড়িত থাকে তার পেছনে একটা জায়েজ নাই, তার ইমামতে জায়েজ নাই। আপনি তো সেই জায়গার মধ্যে কোরআন হাদিস পড়ে আপনি টাকা নিচ্ছেন, আপনি তো সেখানে গিয়ে কবিরা গুনার মধ্যে লিপ্ত হচ্ছেন, আপনার নামে শায়েক লাগিয়ে দিয়েছেন। এই সবগুলি তো হল আপনি বেদাত। আপনি নিজে একজন বেদাতি, আপনি নিজেই বেদাতি মসজিদের ইমাম, আরেক মসজিদকে বেদাতি বলার এই অধিকার আপনাকে কে দিয়েছে? এই জন্য আমরা যখন ডাক দেব, যদি আর আগামী কাল থেকে 24 ঘন্টার মধ্যে আমাদের নেতৃস্থানীয় মুরব্বীরা জেনার আছেন, ওনারা অবশ্য সমাধান দিবেন। এ পর্যন্ত আমরা অপেক্ষা করবো ইনশাআল্লাহ। থাকবো তো?
এরপরে যদি সমাধান না আসে আমরা অন্য কর্মসূচি গ্রহণ করব। জেলার হেফাজত ইসলামের নেতৃবৃন্দ, ইত্তেফাকুল উলামার নেতৃবৃন্দ, জেলা উপজেলার সকলেই কালকে রাত্রে 11টা 12টা পর্যন্ত আমার সাথে যোগাযোগ হইতেছে। বলার সাথে সাথে ওনারা আসবে, আমাদের কর্মসূচির অপেক্ষা ওনারা আছেন। ইনশাআল্লাহ আমরা এ পর্যন্ত অপেক্ষা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন বলে আমিন।